জিয়া, নিজের ব্যাগপত্র গোছাও, আমার সঙ্গে বাড়ি চলো। বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি তোকে নিতে এসেছি। আমি তোকে এখানে থাকতে দেবো না। বাবা আমি রাহুলকে বিয়ে করেছি, এখন এটাই আমার বাড়ি। এটা তোর বাড়ি? তুই এখানে থাকিস? হ্যাঁ বাবা, এটাই আমাদের বাড়ি। তুমি আমাদের মাতার বিরুদ্ধে কি ওকে বিয়ে করেছো? কত বড় লোক বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল তোমার, আর তুমি ওকে বিয়ে করলে যার দুবেলা খাবার জোটে না। নেই যখন ইনকাম করে নেব, দুজন মিলে ইনকাম করব আর সংসার চালাবো। আর যদি খাবার না থাকে তো না খেয়েই থাকবো, কিন্তু তবু আমি রাহুলের সাথেই থাকবো। তুমি জাদু করছো তুমি আমার মেয়ের উপরে? তুমি টাকা পয়সার জন্য করছো তো? কত টাকা চাই তোমার? নাও, বসিয়ে নাও। লিখে নেবো? হ্যাঁ, লিখে নাও। যা লিখবো সেটাই পাবো তো? কথা দিলাম তো, যা লিখবে তাই পাবে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আপনি আমাকে বলেছিলেন আমি এখানে যেটা লিখবো সেটাই পাবো। আর আমি শুনেছি আপনি আপনার কথার খেলাপ করেন না। জিয়া, পস্তাবি তুই। তুই যদি কাঁদতে কাঁদতে আমার কাছে না আসিস, আমার নাম ভুলিয়ে দেবো। আর তুই 1 মাস এখানে থেকে দেখা, তারপর যখন তুই আমার বাড়িতে আসতে চাইবি, আমি কিন্তু তোকে আর জায়গা দেবো না আমার বাড়িতে। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম তুমি যখন ওই চেক বুকটাই লিখছিলে। আমার উপর বিশ্বাস নেই তোমার? বিশ্বাস করি তো, তাই জন্যই তো সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি। সবকিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো, কিন্তু তুমি কিছুই পেলে না। বাবা তুমি, আর এটা কি অবস্থা হয়েছে তোমার? কি আর বলবো তোকে মা। তুমি আগে ভেতরে এসো। এবার বলো বাবা, কি হয়েছে আর তোমার এমন অবস্থা কিভাবে হলো? আর কি বলবো রে মা, তোর দাদার 4 মাস আগে বিয়ে দিয়েছিলাম। বৌমা অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল, অনেক যৌতুকও নিয়ে এসেছিল, কিন্তু বাড়িতে আসার পরই ও রনিতকে বলে সব নিজের নামে করে নিল। বাড়ির প্রপার্টি, বিজনেস সব নিজের নামে করে নিল। ওরা রোজ কিছু না কিছু নিয়ে আমার সঙ্গে ঝামেলা করতো। লাস্ট সপ্তাহে ওরা সহ্যের সীমা ছাড়িয়ে গেল, ঝগড়াঝাটি করে আমাকে বাড়ি থেকে বের করে দিল। কি? গত 1 সপ্তাহ ধরে আমি মন্দির, রাস্তাঘাট সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছি না কি করবো। একদম নিরুপায় হয়ে আমি তোর কাছে আসলাম আজকে। ভালো করেছো বাবা তুমি এখানে এসে।